ভীষণই ভালো লাগছে, প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছে যে ভিড় ঠেলেও আসতেই হবে এরকম ব্যাপার। শ্রীভূমি তো প্রতিবারই খুবই ভালো করে। আগের বারের তুলনায় আমার মনে হয় আরও ভালো হয়েছে এবার। প্রতি বছর আসি, হ্যাঁ এখানেই প্রথম আসি, তারপরে সব ঠাকুর দেখতে যাই। এখনো পর্যন্ত তো এন্ট্রি করতে দিচ্ছে না, এন্ট্রি না করানো অবধি অপেক্ষা করবে? না, আজকে চলে যাবো, আবার অন্যদিন আসবো। আজকে থেকে ঘোরাফেরা শুরু, আজকে থেকেই স্টার্ট। আবার খুব সুন্দর থিম হয়েছে শ্রীভূমি, খুব সুন্দর লাগছে একদম। প্রত্যেক বছর আসা হয়, এই টাইমেই আসা হয়। আবার পর থেকে তো আবার আসবোই, রাত্রিবেলা আরও জমজমাটি থাকে, খুব সুন্দর লাগে। কলকাতার তো প্রায় খুলে দিয়েছে, প্রায় দেখা হচ্ছে। এখন থেকেই ভিড় শুরু। দুর্গাপুজো মানেই ভিড়, বাঙালিদের একটা আবেগ, সত্যি কথা। আজকে তো একটা পুরো আবেগপ্রবণ দিন আমাদের কাছে, বাঙালির কাছে মহালয়া মানে একদম দুর্গাপুজো শুরু। তো খুবই ভালো লাগছে এসে, আর এত ভিড় হবে সেটা বুঝতেও পারিনি, কিন্তু এসে ঠাকুর দেখতে পাইনি। প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, একটা মন্দির একদম মানে কি বলবো, মানে খুব সূক্ষ্ম কাজ হাতের, ভীষণ ভালো। ঠাকুর দেখতে পেলেন না? না, ঠাকুর দেখতে পেলাম। 7টায় বলছে। অপেক্ষা করবেন না? করছি, বাইরে একটু দেখি আর কোথাও কোনো ঠাকুর আশেপাশে ছোটোখাটো আছে কি না সেটা দেখে, যদি দেখি ভিড় কম তাহলে হয়তো ঢুকবো, না হলে হ্যাঁ প্রতি বছরই আসি এবং এটা দিয়েই শুরু করি। ফ্যামিলির সাথে আসা? আমরা বন্ধুরাই এসেছি, 3 বন্ধু। আমি তো মানে এসে তো ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে যেন এসে খুব ভালোই করেছি, কারণ পরে সুযোগ পাবো না। আর আজকে এতটা ভিড় দেখে মানে খুব অবাক হয়ে যাচ্ছি, এবং এখানে এসে দেখলাম যে প্যান্ডেলটা সত্যিই খুব ভালো হয়েছে, এবং সকলকে বলবো সকলে আসুক এবং সকলেরই ভালো লাগবে। এখানে তো দেখে মনে হচ্ছে আজকে থেকেই পুজো চালু হয়ে গেছে, মালিয়া থেকেই চালু হয়ে গেল পুরো পুজো। আরে দারুণ, মানে 7টা পরে খুলবে, লেকিন আমাদের দেখুন পুরো যা ভিড়টা দেখছি মনে হচ্ছে পুজো মানে মাঝখানের মধ্যে চলছে। ভীষণ ভালো লাগছে, সকলকেই বলবো সকলে আসুক, দেখুক এবং আমার মতোই আনন্দ উপভোগ করুক সকলে। এন্ট্রি হচ্ছে না, তবুও দূর থেকে যতটা দেখা যায়, পরে তো এটুকুও দেখা যাবে না। মানে একটা কলকাতা শহরের ওয়ান অফ দ্য বেস্ট, মানে একটা খুব ফেমাস পুজো। বরাবরই ওদের প্যান্ডেলটা খুব ভালো হয়, এবারও খুব ভালো হয়। শুনলাম উদ্বোধন হয়ে গেছে, কিন্তু ঠাকুরের মুখ তো দেখতে পেলাম না, বাট প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রায় প্রত্যেক বছরই আসে। এখনো পর্যন্ত তো এন্ট্রি করতে দিচ্ছে না, এন্ট্রি না করা অবধি অপেক্ষা করবেন? না, এন্ট্রি না করা অবধি এখন তো অপেক্ষা করা সম্ভব নয়, পরে হয়তো বা আরেকবার আসবো। একবার মায়ের মূর্তিটা তো দেখতে পেলাম না, প্যান্ডেলটা দেখলাম, মানে মনটা ভরলো না ঠিক, পরে আবার হয়তো মাকে দেখার জন্য আসবো। খুব সুন্দর লাগছে, মানে এই সাদা রঙের সাথে এবং ভেতরের মূর্তিটাও যেটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো সাদা, খুব সুন্দর লাগছে। মানে থিমটা এত সুন্দর করেছে, খুব সাবেকি একটা ছোঁয়া রয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন একটু ফাঁকা হয়, ওই জন্য একটু আগে চলে আসি মহালয়ার দিনকে। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকবার মহালয়াটাই ট্রাই করি, জানেন অন্যান্য দিনের তুলনায় একটু ফাঁকা থাকে, তো যার জন্য মহালয়ার দিনটাই ট্রাই করি। তাও তো ভিড় হয়ে যাচ্ছে প্রত্যেকবার, এর আগে তো আর কিছু করার নেই। হ্যাঁ, দেখি কতক্ষণে হয় এখন, কি আর আমরা জানি না, ওটা সবে জাস্ট লাইনে আছি এখনো, বুঝতে পারছি না। ভীষণ ভালো লাগছে, পুজো আর কেমন লাগছে এটা তো বাঙালির কাছে কিছু বলার নেই। তো আজকে সানডে আছে, ভেবেছিলাম ফাঁকায় মানে পুরোটা উপভোগ করব, প্রতিমা প্যান্ডেল পুরোটা, কিন্তু মানে পুরোপুরি আমাদের ইয়েটা কমপ্লিট হলো না। আমরা প্যান্ডেলটাই দেখলাম আর ভিড় ঠেললাম, ঠাকুর আমরা দেখতে পাইনি, তার কারণ এখনো খোলা হয়নি। এন্ট্রি 7টার সময় করা হবে। হ্যাঁ, আশেপাশে ওয়েট করছি, যদি হয় আসবো। হ্যাঁ, প্রত্যেক বছর এটা দিয়ে আমাদের শুরু হয়। হ্যাঁ, শ্রীভূমি প্যান্ডেলটা খুব ভালো হয়, তো প্রচণ্ড ভিড় হয় পরের দিকে, ওই জন্য আমরা প্রথমে এটা সেরে ফেলি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো। ওই জন্য আমি ফোনের মধ্যে দেখেছি বলেই তো এলাম, আমি অনেক দূর থেকে এসেছি। আমি আসছি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। পরিবারের লোকজন নিয়ে আসা হয়? না, আমি একাই থাকি, একাই এসেছি। হ্যাঁ। ঠাকুর দেখতে পেলেন না, অপেক্ষা করছেন 7টা থেকে তো এন্ট্রি? না, ওই ভিড়ের মধ্যে আর অপেক্ষা করতে পারবো না, তবে উচিত ছিল কাজটা কমপ্লিট করে ওপেন করা, তাহলে ঠাকুরটা দেখে যেতে পারতাম। বলছে ভেতরে কাজ শেষ হয়নি এখনো, ওই জন্য ওপেন দেখতে পেলাম না।